আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে সাইন রুল, কোসাইন রুল এবং জ্যামিতির জন্য যেসব ত্রিকোণমিতির ফর্মুলা লাগে এবং এরিয়া সম্পর্কিত যেসব ফর্মুলা লাগে সেসব ফর্মুলা দেখবো এবং এগুলোর অ্যাপ্লিকেশন দেখবো। আচ্ছা, এখানে আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি কিছু জিনিস। সেটা হচ্ছে সাইন রুল। একটা ত্রিভুজ যদি এবিসি হয় এবং সেই এখানে ত্রিভুজের বাহুগুলোকে আমি যেমন বিসি কে আমি এ দ্বারা চিহ্নিত করলাম, এসি কে বি এবং এবি কে সি দ্বারা চিহ্নিত করলাম, তাহলে সাইন রুলটা হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, যেখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। কোন পরিবৃত্ত? এটা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। এটাই হচ্ছে এই সাইন রুলটা। এখানে মূলত যে আমাদের এই পার্টটুকু বেশি কাজে লাগে, এ বাই সাইন বি ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, কিন্তু এই রেশিওটা আবার 2r এর সমান হয়। এটা আমাদের অনেক পরিচিত একটা ফর্মুলা, অনেকেই হয়তো জানো অলরেডি। এখন এই ফর্মুলাটা কিভাবে আমরা প্রুফ করতে পারি সেটা আমরা প্রুফটা দেখব। আমি এই এবিসি এর একটা পরিবৃত্তটা এঁকে দিলাম। আচ্ছা, আমি এবিসি কে মুছে দিই আপাতত। আচ্ছা, এখানে আমি পরিকেন্দ্রটা নিলাম ও, এটা হচ্ছে এবিসি এর পরিকেন্দ্র ও বা এই পরিবৃত্তের কেন্দ্র। এখন আমি বিও কে বর্ধিত করলাম, এটা ধরলাম আমি এই বৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করে। এখন একটা জিনিস খেয়াল করো, এই বিডি এটা হচ্ছে বৃত্তটার একটি ব্যাস। তাহলে কি তোমরা কি জানো না অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়? অর্ধবৃত্তস্থ কোণ এখানে কি বিডি চাপের উপর দণ্ডায়মান কোন কোণ আর কি। এখানে যেমন বিসিডি এটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কি বিসিডি একটি সমকোণী ত্রিভুজ। আবার একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল বিডিসি, কারণ এটা একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কোণ। তোমরা জানো একই চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ সমান হয়, বিএডি আর বিডিসি সমান। এখন আমি যদি বিসিডি সমকোণী ত্রিভুজে সাইন অ্যাপ্লাই করব, সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল বিডিসি, সাইন বিডিসি কি হবে? সাইন বিডিসি এটাই করবে বিসি বাই বিডি, অতিভুজ বিডি। তাহলে এখন বিসি আর বিডি কি? বিডি হচ্ছে 2r না, এখানে বিডি তো ব্যাস, তাই বিডি ইকুয়াল টু 2r। আবার বিডিসি ইকুয়াল টু হচ্ছে বিএডি এখানে, তার মানে আমি বিডিসি সাইন এ লিখতে পারি, বা এটা লিখতে পারি সাইন বিএডি ইকুয়াল টু বিসি বাই 2r। তাহলে এটাকে যদি সাইন এ লিখি তাহলে লিখতে পারি যে সাইন এ ইকুয়াল টু বিসি বাই 2r। এখন বিসি কে তো এ লিখতে পারি আমরা আর কি, এ লিখতে পারি। এ লিখে এখন পক্ষান্তর করলে আমরা পাবো হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। আচ্ছা, আমরা তাহলে এ বাই সাইন ইকুয়াল টু 2r পেয়ে গেলাম। এর অনুরূপভাবে আমরা এটা বলতে পারি যে বি বাই সাইন বি ইকুয়াল টু 2r হবে, একই রকম প্রমাণ, ইকুয়াল টু 2r, এবং সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। তাহলে এখান থেকে সরাসরি এখান থেকে বলা যায় যে তিনটা রেশিওই 2r এর সমান, বা বলতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এটা হচ্ছে আমাদের সাইন ল বা সাইন রুল। এটা আমাদের জ্যামিতিক ক্ষেত্রে অনেক কাজের একটা থিওরেম। এটা অনেক জায়গায় কাজে লাগে অলিম্পিয়াড প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, বিশেষ করে যে দুইটা বাহুর মান, একটা কোণের মান দেওয়া থাকলে আরেকটা বাহুর মান ইজিলি বের করা যায় এখান থেকে। এই ফর্মুলা নিয়ে আমরা কিছু একটা প্রবলেম দেখবো এখন। আচ্ছা, তাহলে আমরা একবার রিকে করি। এখানে কি ছিল? বিসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি ছিল, মানে বিসিডি একটা সমকোণী ত্রিভুজ। এখন আবার কি বিএডি ইকুয়াল টু বিডিসি, এটা কেন হয়েছে? এখানে একই চাপ বিসি, এটার উপর দণ্ডায়মান দুইটা কোণ হচ্ছে বিএডি এবং বিডিসি। তার মানে একই চাপের উপর যেহেতু দণ্ডায়মান দুইটি কোণ, তোমরা জানো যে বৃত্তস্থ কোণ দুটি সমান হয়, একই চাপের উপর যদি দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ সমান হয়, তাহলে বিএডি ইকুয়াল টু বিডিসি বলতে পারি আমরা। আবার বিসিডি যে সমকোণী ত্রিভুজটা আছে এইখানে আমরা সাইন অ্যাপ্লাই করব, বিডিসি কোণের সাইন। দেখো, সাইন বিডিসি যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কি পাচ্ছি? সাইন বিডিসি ইকুয়াল টু হচ্ছে বিসি বাই বিডি। বিসি হচ্ছে বিপরীত কোণ বিডিসির এবং বিডি হচ্ছে অতিভুজ। আবার বিডি ইকুয়াল টু এখানে 2r, কারণ বিডি হচ্ছে ব্যাস, তাই বিডি ইকুয়াল টু হবে 2r। তাহলে আবার এখানে দেখো বিডিসি যেহেতু বিএডি সমান ছিল, আমি আগে দেখেছি এটা, তাহলে এখানে সাইন বিডিসির জায়গায় সাইন বিএডি লিখতে পারি। আবার এখানে বিডি কে 2r লিখলাম। আচ্ছা, এখন বিএডি কি? বিএডি তো মানে এ কোণ, সরি আমি একটু ভুল লিখছি, বিএসি হবে, এখানে বিএসি হবে। হ্যাঁ, সাইন বিএসি ইকুয়াল টু হবে বিসি বাই 2r। তাহলে সাইন এ কি? সাইন এ ইকুয়াল টু বিসি বাই 2r। আবার তাহলে এখন বিসি কি? বিসি কে তো আমি এ দ্বারা চিহ্নিত করছিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি যে এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। তাহলে অনুরূপভাবে এটা বলতে পারি যে বি বাই সাইন বি ইকুয়াল টু 2r হবে এবং সি বাই সাইন সি ইকুয়াল টু 2r হবে। তাহলে এখান থেকে আমি পাই এ বাই সাইন বি, এ সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r,
যেখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন আমরা এই সাইন রুল এটা আমাদের অলিম্পিয়াড প্রবলেম সলভিং এ নানা রকম কাজে লাগে। বিশেষ করে যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং একটা কোণের মান দেওয়া থাকে, তাহলে সাইন রুল দিয়ে অন্য বাহুর মান বের করা যায় বা অন্য কোণের মান বের করা যায়। এখন আমরা সাইন রুলের কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারি। এখন আমরা সাইন রুল থেকে একটা প্রবলেম দেখব সাইন রুলের অ্যাপ্লিকেশন বোঝার জন্য। প্রবলেমটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এখানে বি কোণ হচ্ছে 75 ডিগ্রি, সি কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর এবি বাহুর মান দেওয়া আছে হচ্ছে 1, এবি ইকুয়াল টু 1। এখন আমাদের কাজ হচ্ছে বিসি বাহুর মান কতটা বের করা লাগবে। বিসি বাহুর মান কত? এখন এখানে দেখো, এখানে আমরা সাইন রুল কিভাবে অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা শিখছিলাম না যে বিসি বাই সাইন এ, বিসি কে যদি আমরা এ লিখি বা বিসি কে লিখতে পারি বিসি বাই সাইন এ ইকুয়াল টু এবি বাই সাইন সি ইকুয়াল টু এসি বাই সাইন বি। এখন দেখো এখানে কি আমাদের কাছে কি দেওয়া আছে, আমার এবি বাহুর মান দেওয়া আছে, তাই আমি যদি এইটুকু নেই, এই রেশিও থেকে আমি কিন্তু বিসি বাহুর মানটা বের করতে পারবো। কিন্তু দেখো আমি এবি জানি, এবির মানটা জানি, সি এর কোন সি এর মানটা জানি, তাই আমি সাইন সি বের করতে পারবো। কিন্তু সাইন এ তো আমি জানি না, সাইন এ কি করতে পারি? এখন দেখো কোন বি দেওয়া আছে, কোন সি দেওয়া আছে, তাহলে আমি কোন এ বের করতে পারবো না? কোন এ কত? 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এটা কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে কোন এ হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে আমি এইখানে দেখো, এখানে আমি মানগুলো বসাই, বিসি বাই সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু এবি কত? এবি 1 দেওয়া ছিল, 1 বাই সাইন সি এর মান 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বিসি এর মানটা বের করতে পারবো। সাইন বিসি কত হবে? বিসি হবে সাইন 60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। এখন সাইন 60 ডিগ্রি মান কত আমরা জানি, সেটা হচ্ছে √3/2। আর সাইন 45 ডিগ্রি মান কত আমরা জানি, সেটা হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে যদি আমি ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে √3/√2। এটাই হচ্ছে বিসি বাহুর মান। এইভাবে আমরা চাইলে একটা বাহুর মান এবং দুইটা কোণের মান দেওয়া থাকলে আরেকটা বাহু বের করতে পারি। আবার যদি দুইটা বাহুর মান দেওয়া থাকতো, তাহলে আমরা একটা কোণ দেওয়া থাকতো, তাহলে আরেকটা কোণের মান বের করতে পারতাম। আবার এখন চাইলে এখান থেকে কিন্তু এসি বাহুর মানও বের করা যাবে। এসি বাই সাইন বি এখান থেকে যদি বসাই, আবার এবি বাই সাইন সি বসাই, তাহলে এসি বাহুর মানটা বের করতে পারবো আমরা। আবার এই রেশিওটা যদি তুমি জানি যে বিসি বাই সাইন এ কত বা এবি বাই সাইন সি কত, এখান থেকে আমি চাইলে পরিবৃত্তের ব্যাসার্ধটাও বের করতে পারবো। যেহেতু এটা 2r, এই ইকুয়ালটা 2r ছিল, তাই এখান থেকে আমি চাইলে পরিবৃত্তের ব্যাসার্ধটা কত হবে সেটাও বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে সাইন রুলের অ্যাপ্লিকেশন বোঝার জন্য এই টাইপের প্রবলেম দরকার ছিল। আচ্ছা, সাইন রুল থেকে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস বের করা যায়, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বিভিন্ন ফ্যাক্ট বের করা যায়। সেটা হচ্ছে যেমন দেখো, এবিসি একটা ত্রিভুজ আছে, যদি ডি একটা বিন্দু হয়, যে কোনো একটা বিন্দু এবিসির উপর, মানে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু নিলাম আমি, তাহলে এখানে কি হবে? এখানে যেটা হবে, এখানে একটা লেমার মতো, এটা হচ্ছে এবি সাইন বিএডি, এবি ইন্টু সাইন বিএডি বাই এসি ইন্টু সাইন সিএডি, এটা হবে এডি বাই ডিসি। এই রেশিওটা সমান এডি বাই ডিসি। এখন এই লেমাটা দ্বারা কোন যদি দেওয়া থাকে, যদি বিএডি আর সিএডি দেওয়া থাকে, আবার এবি আর এসি দেওয়া থাকে, তাহলে এডি বাই ডিসি এটুকু বের করা যাবে। মানে এই রেখাটা, এডি রেখাটা বিসি কে কোন অনুপাতে বিভক্ত করতেছে, এই অনুপাতটা বের করা যাবে। আচ্ছা, আমরা এখন একটা প্রমাণ দেখে ফেলি। আমরা যদি ত্রিভুজ এবি দিয়ে সাইন রুল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এবি বাই সাইন, কি বলতে পারি, এবি বাই সাইন এডিবি ইকুয়াল টু বিডি বাই সাইন বিএডি ইকুয়াল টু হবে এডি বাই সাইন এবিডি। কিন্তু ওটা আমাদের দরকার নাই, কারণ আচ্ছা সেটা আমরা লিখে দিই, এডি বাই সাইন এবিডি। আচ্ছা, কিন্তু আমরা মূলত এই পার্টটা নিয়ে কাজ করব, আমরা এডি তে যাব না। আবার এডিসি কি হবে? এডিসি এ এসি বাই সাইন এডিসি ইকুয়াল টু ডিসি বাই সাইন সিএডি, তাই না? দেখো, এডিসি এটা পাবো, এবিডি এটা পাবো। এখন আমি যদি এই দুটোকে ভাগ করে দিই, তাহলে কি হয়? এটাকে ধরে আমি প্রথম সমীকরণ ধরলাম, আর এটাকে আমি দ্বিতীয় সমীকরণ ধরলাম, তাহলে আমি এক আর 2 ভাগ করে দিব।
1/2, তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে আমি AB ইন্টু সাইন ADC বাই AC ইন্টু সাইন ADB সাইন ADB ইকুয়াল টু BD বাই BD ইন্টু সাইন CD BC ইন্টু সাইন BAD। আচ্ছা, আমরা এই লাইনটা পেলাম ভাগ করার পর। এখন একটা জিনিস খেয়াল করো, ADC সাইন ADC আর সাইন ADB, দেখো ADC আর ADB এটা তো পরস্পরের সম্পূরক কোণ, মানে কি? আচ্ছা, তোমরা তো এটা জানো, সাইন থিটা ইকুয়াল টু সাইন অন 80 ডিগ্রি মাইনাস থিটা। এটা যদি হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? সাইন ADC আর সাইন ADB সমান, কারণ দুইটা পরস্পরের সম্পূরক কোণ, তাই না? এখন তার মানে এই দুটো আমি কেটে দিতে পারি, কাটাকাটি করতে পারি। এখন আমার বাকি থাকে কি? AB বাই AC, BD বাই DC, এখানে সাইন CAD সাইন BAD। দেখো এটাই আমি এখানে চাইছিলাম না। এখন সাইন BAD কে এই পাশে নিয়ে আসবো, সাইন CAD কে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমি আমার যেটা আমি চাইছিলাম সেটাই পাই যাই এখান থেকে। বা পক্ষান্তর করলে সাইন BAD বাই AC সাইন CAD BD বাই DC, এটাই তো আমাদের চাইছিলাম, এটি প্রমাণ করতে চাইছিলাম। এখন এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা প্রবলেম দেখতে পারি, সেটা হচ্ছে যদি AB বাহুর মান বলা থাকে 2 আর AC বাহুর মান 3 বলা থাকে, BAD ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে আর CAD ইকুয়াল টু ধরো 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে BD বাই DC কত হবে? এখানে আমি চাইলেই AB বাই AC, AB AC মান বসিয়ে এবং BAD CAD মান বসায় BD বাই DC বের করতে পারি। আর এখান থেকে চাইলে যদি আমি কোসাইন রুল অ্যাপ্লাই করি তাহলে BC মানটা পাবো, সেখান থেকে আমি চাইলে BD এবং DC মানটা বের করতে পারবো। আচ্ছা, এটা ছিল আমাদের সাইন রুল এবং এটা একটা লেমা এবং এগুলো অ্যাপ্লিকেশন কিভাবে করব। তার এখন আমরা কোসাইন রুলে জাম্প করব। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে কোসাইন রুল। কোসাইন রুলটা কি? কোসাইন রুল হচ্ছে, আগে যেহেতু আমরা সাইন রুল দেখছিলাম সেটা ছিল ত্রিভুজের সাইনের অ্যাঙ্গেল নিয়ে কিছু একটা থিওরেম ছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ত্রিভুজের কস বা কোসাইনের একটা অ্যাঙ্গেল নিয়ে একটা থিওরেম। সেটা হচ্ছে একটা ত্রিভুজ যদি ABC হয়, ABC ABC কে আমি আগের মতো AB কে BC এবং AC কে B দ্বারা প্রকাশ করলাম, তাহলে কোসাইন রুল হচ্ছে এটা হচ্ছে C স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস 2AB cos C। এই রুলটা আমার কি কাজে লাগবে? আমার যদি কোন বাহু A আর B দেওয়া থাকে এবং কোন C এর মান দেওয়া থাকে, আমি কিন্তু C বাহুর মান বের করতে পারবো। এখন আমরা এটার প্রমাণটা দেখি একটু। প্রমাণটা আমরা কিভাবে করতে পারি? এখান থেকে আমরা লম্ব আঁকলাম, AB বাহুর লম্ব আঁকলাম, এটা ধরো D বিন্দুতে ছেদ করলো লম্বটা। তাহলে এখন এখানে C স্কয়ারটা কি? দেখো ABD একটা সমকোণী ত্রিভুজ, এখানে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে পাবো হচ্ছে C স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এখন আমাকে কিন্তু AD আর BD কে এই যে AB আর মাধ্যমে A আর B এর মাধ্যমে প্রকাশ করা লাগবে এখানে, এটা আনতে হলে। এখন AD কে আমি কি লিখতে পারি? আবার দেখো ADC একটা সমকোণী ত্রিভুজ, ADC এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে AD স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস CD স্কয়ার। এখন AC কি? AC হচ্ছে B, এটা ইকুয়াল টু B স্কয়ার মাইনাস CD স্কয়ার। তাহলে এখানে যদি আমি মানটা বসিয়ে দিই, AD মানটা বা AD স্কয়ারের মানটা, তাহলে সেটা পাবো হচ্ছে B স্কয়ার মাইনাস CD স্কয়ার প্লাস BD স্কয়ার। এখন BD কি? BD হচ্ছে BC মাইনাস CD না, BC মাইনাস CD, বা কে লিখতে পারি এটাকে লিখতে পারি হচ্ছে BC কে যদি আমি A লিখতে পারি, BC কে A মাইনাস CD। আবার CD কি? CD হচ্ছে, আবার যদি আমি ADC সমকোণী বস্তু নেই সেখান থেকে আমি কি পাবো? CD কি পাবো? CD ইকুয়াল টু হচ্ছে AC cos C বা B cos C, তাই না? এখন আমি মানগুলো বসিয়ে দিব, B স্কয়ার মাইনাস, আচ্ছা আমি BD ইকুয়াল টু A মাইনাস CD আগে লিখি, A মাইনাস CD স্কয়ার, এখান থেকে পাবো হচ্ছে B স্কয়ার মাইনাস CD স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2ACD প্লাস CD স্কয়ার। এই দুটো প্লাস মাইনাস হয়ে কাটাকাটি চলে যাবে, আর এরপর CD মানটা বসিয়ে দিব, তাহলে পাবো স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস 2A CD ইকুয়াল টু যদি B cos C হয় cos C, তাহলে আমি পেয়ে গেলাম আমাদের কোসাইন রুল এখান থেকে।
আর এখান থেকে কিন্তু অনুরূপভাবে এগুলো লেখা যায় যে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos b, আবার এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos a। এই তো মানে এইভাবে তিনটা বাহুর মানই যে কোনো দুটো বাহুর মান যদি দেওয়া থাকে এবং মধ্যবর্তী কোণটা যদি দেওয়া থাকে তাহলে তৃতীয় কোণের মানও আমি বের করতে পারবো, তৃতীয় বাহুর মানও আমি বের করতে পারবো এবং অন্য দুটি কোণের মানও তখন বের করা যাবে, সাইন রুল অ্যাপ্লাই করে অন্য দুটি কোণের মানও বের করা যাবে। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব, কোসাইন রুল এবং সাইন রুলের দুইটাই অ্যাপ্লাই করা লাগবে। এখানে বিডি যদি হয়, এখানে এবিসি একটা ত্রিভুজ, ডি একটা বিন্দু এবিসির উপর, এখানে বিএডি ইকুয়াল টু 30 ডিগ্রি এবং ডিএসি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, আর এবিসি ইকুয়াল টু 1, এসি ইকুয়াল টু 2 নিলাম। তাহলে বিডি কত? বিডি ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন। দেখো আগে আমরা কি শিখছিলাম, এবি ইন্টু সাইন বিএডি ইকুয়াল টু, একটু আগে কি লিখছিলাম, এবি ইন্টু সাইন বিএডি বাই এসি ইন্টু সাইন সিএডি ইকুয়াল টু বিডি বাই ডিসি। একটু আগে আমরা সাইন রুল থেকে এই জিনিসটা ডিরাইভ করছিলাম, এই লেমাটা। এখন আমি এখান থেকে কি করতে পারি, এবি আর বিসি এসি মান বসাইতে পারি এবং বিএডি এবং সিএডি মানটা বসাইতে পারি। সেখান থেকে আমি কি পাবো, 1 গুণ সাইন 30 ডিগ্রি বাই 2 গুণ সাইন 45 ডিগ্রি বিডি বাই ডিসি। এখান থেকে আমি বিডি বাই ডিসি রেশিও কত পাবো চিন্তা করো, সেটা হচ্ছে 1/2√3। আচ্ছা, বিডি বাই ডিসি আমি এটা পেলাম, কিন্তু আমার এখন বিসি বাহুর মানটা লাগবে। বিসি বাহুর মান আমি বের করতে পারি, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এসি cos a। এখন এখান থেকে এবি আর এসি বাহুর মান বসিয়ে এবং এর মান এর মান বসিয়ে আমি বিসি মান বের করতে পারবো এবং এই রেশিওটা থেকে বিডি বাই ডিসি, এই রেশিও থেকে আমি বিডি মানটা পাবো। বাকিটুকু তোমরা করতে পারো, নিজেরা ট্রাই করতে পারো, একটু হোমওয়ার্ক হিসেবে থাকলো। আচ্ছা, তাহলে আমরা পরের প্রবলেমটা দেখতে পারি। সেখানে হচ্ছে, আচ্ছা প্রবলেম না, এটা মূলত একটা থিওরেমের মতো। যদি একটা বৃত্ত থাকে, জাস্ট এখানে আমি দুইটা চাপ বিন্দু নিব বৃত্তের উপর, এক্স এবং ওয়াই একটা বৃত্ত, আরেকটা তৃতীয় বিন্দু জেড নিলাম, জেড। এখানে কি আমরা কি দেখছিলাম, এক্স ওয়াই। আচ্ছা, এখানে ত্রিভুজ বানিয়ে দিই, এক্স ওয়াই বাই সাইন এক্স জেড ওয়াই ইকুয়াল টু 2r। সাইন রুল থেকে আমরা এটা দেখছিলাম। এখন আমি যদি আরেকটা বিন্দু, আরো এখানে দুইটা বিন্দু নিই, ধরো এ বি সি, এ বি নিলাম আর একটা বিন্দু ধরো সি নিলাম, তাহলে এখান থেকে এটা বলতে পারি যে এ বি বাই সাইন এ সি বি ইকুয়াল টু 2r। সাইন রুল থেকে আমরা এটা বলতে পারি। তাহলে এখন কি বলতে পারি, এক্স ওয়াই বাই সাইন এক্স জেড ওয়াই ইকুয়াল টু এ বি বাই সাইন এসিবি, এক্স ওয়াই বাই সাইন। এটা যদি হয় আমাদের, তাহলে এখানে কিন্তু আমাদের সাইন রুলটা অ্যাপ্লাই করতে আসলে একই ত্রিভুজ নিতে হবে এমন কোনো কথা নেই। এখানে একটা বৃত্ত নিয়ে যে কোনো দুইটা চাপ নাও বা যে নাও, সেইখানে কিন্তু সাইন রুলটা অ্যাপ্লাই করা যায়। এখান থেকে সাইন এবং ব্যাসার্ধ সবই বের করা যায় এখান থেকে।